হ্যালো, আসসালামু আলাইকুম। আশা সব ভালো আছেন। সো আজকে মার্কেটটা তেমন একটা ভালো না। আমি অনেকক্ষণ যাবৎ মার্কেটটা ঘুরতেছি, বাট তেমন ট্রেড পাইনি। ট্রেড দিলাম দুইটা, একটা হলো রিফান্ড আর একটা উইন হলাম। বাট তারপর ভাবলাম দেখি যদি কোনো সুযোগ পাই, আপনারা কীভাবে খারাপ মার্কেট ট্রেড নেবেন, আপনাদের কিছু পরামর্শ দিই। ঠিক আছে? তো দেখা যাক, আমি মার্কেটটা আবারও ঘুরে দেখি ভালো কোনো অপরচুনিটি পাই কি না। ঠিক আছে? যদি মার্কেটটা খুব ভালো না, লস হওয়ার সম্ভাবনা আছে। তারপরও আপনারা দেখেন কীভাবে লাভ হয় কীভাবে লস হয়, সেটা অ্যাটলিস্ট দেখেন। ঠিক আছে? কারণ ইটস এ বিজনেস, ওকে? এটা এখানে লাভ লস হতেই পারে। ঠিক আছে? তো ওটা কোনো সমস্যা নাই, লাভ লস থাকবেই, ওটাই নিয়ে ট্রেডিং। ঠিক আছে? তো আমি দেখি আমি কোনো অপরচুনিটি পাই কিনা এখানে। ঠিক আছে? ওকে, একবারে আপার লেভেল নিয়ে নিলাম। সো দেখি মার্কেটটা এখানে অলরেডি ব্রেক, যদি এখানে চান্সটা খুবই কম, রেশিও এখানে রিভার্স করতে পারে, তারপর আমি একটা আপনি $1, কোনো সমস্যা নেই। এখন আমি কিনে নিলাম, এটা আমার শেষের প্যাটার্ন। যদি এখানে প্যাটার্নটা ফুলফিল কাজ করে নাই, আপনি যদি দেখেন, এখানে দেখেন কোথায় গেল, এখানে হইতেছে নাকি না। ওকে, দেখেন এই জায়গাতে, এখানে 1 2 3 4 ফোর ক্যান্ডেলের পরে এই যে এটা ব্রেক করছে, তার মানে এখানে একটা আপ হওয়ার সম্ভাবনা আছে। যদিও ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে এবং উপরে রেজিস্ট্রেশন লেভেল, সো এখানে হতে পারে ডাউন আসতে পারে। বাট আমি আশা করবো অ্যাটলিস্ট এই গ্যাপটা ফিল আপ করে দেওয়ার মার্কেটটা ডাউনে আসবে। ঠিক আছে? দেখা যাক কী হয়। সো আজকে আমার আরও 3টে নিলাম আমি, সে তোমাকে ট্রেড নিই আজকে আমি, যেহেতু মার্কেটটা খুবই খারাপ অবস্থা মার্কেটটা, যার কারণে আজকে ভাবলাম মার্কেটটা অ্যাভয়েড করতে পারবো না। আমি আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে এইসব খারাপ মার্কেট ট্রেড নেবেন। দেখেন মার্কেটটা বিগ ক্যান্ডেল হয়ে গেছে, তো এখানে আসার সম্ভাবনা, এখানে একটা রেটেনও হতে পারে অ্যাজ এ রিটেস্ট হিসেবে। বাট আমি এখানে ট্রেড আর আমি না নিই। ঠিক আছে? কারণ মার্কেট হতে পারে এখান থেকে উপরে যেতেই পারে। ঠিক আছে? সো আপনারা এরকমভাবে ট্রেড নেবেন, এগুলো বেশিরভাগ লস হয়। ঠিক আছে? আপনি এখানে ট্রেড নেবেন না। আর ট্রেন অনুযায়ী আপনারা চলবেন, ট্রেন যে অনুযায়ী আপনার সেদিকে যাবেন। ঠিক আছে? আমি চাই না বাঙালি ভাইয়েরা লস করুক, আমরা সবাই টাকা ইনকাম করি, সবাই ভালো একটা জীবন যাপন, ভালো একটা জীবন লিড করি। ওকে? সো আপনি যখন চ্যানেল নতুন থাকেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি আমার প্লে লিস্টে ভালো কিছু কোর্সের ভিডিও আপলোড দিয়ে রাখছি। আমি আশা করবো ওই কোর্সগুলো আপনাদের খুবই খুবই উপকার করবে। এবং নতুন যে বেসিক যে বিষয়গুলো ট্রেডিংয়ের, আপনারা অবশ্যই সেখান থেকে ভালো শিখতে পারবেন। ঠিক আছে? সো এখানে একটা, ওকে, ওকে, এখানে তাহলে সুযোগ নেই, আমি ওটিসি মার্কেটে দেবো, কোনো সমস্যা নেই। ওটিসি হোক যেখানে হোক, আমি আমার অপরচুনিটি পেলে আমি সেখানে ট্রেড নেবো। ঠিক আছে? এবং আমি চেষ্টা করবো আমাদের শীর্ষর যে প্যাটার্নগুলো আছে আমি সেই অনুযায়ী ট্রেড নেওয়ার জন্য। এবং আমার কাছে অনেকগুলো শীর্ষ প্যাটার্ন আছে, যদি আপনারা পছন্দ করেন ওদের কমেন্ট করেন, আমি অবশ্যই আমার শীর্ষ প্যাটার্নগুলো আপনাদের শেয়ার করবো। ঠিক আছে? আমার কাছে অনেকগুলো ভালো কিছু শীর্ষটা আছে, যেগুলো আমি ভালো একটা ট্রেড নিয়ে থাকি প্রত্যেক দিন। আমি ট্রেড নিই কম, বাট আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যেন লস না হয় আমার। ঠিক আছে? তো দেখি কোনো অপরচুনিটি পাই কি না, ভালো একটা মার্কেট পাই কি না। ঠিক আছে? সো আপনারা আসলে মার্কেটের সময় দেবো, তাড়াহুড়ো করে আসলেন ওকে হবে না। দেখেন আমি কিন্তু অনেক সমস্যার মধ্যে কিন্তু ট্রেড নিচ্ছি। ঠিক আছে? অ্যাটলিস্ট এটা নিয়েছি আসার পরে 5 মিনিট পরে, এনেছি এর প্রায় 8 9 মিনিট পরে, আমি এনেছি প্রায় 20 মিনিট পরে। ঠিক আছে? তো আমি অনেক সময় নিয়ে ট্রেড নিই। ঠিক আছে? তো আপনারা একটু সময় নিয়ে ট্রেড নেবেন। ঠিক আছে? কারণ মার্কেটে আপনাকে অপরচুনিটি দেখাবো, কিন্তু আপনি সেটা তো, আপনি আমার নলেজ আপনি ট্রেডে নেবেন। ঠিক আছে? আপনি আপনার নলেজ যেটা মনে হয় ভালো, আপনি সেটা নেবেন। তো প্রত্যেকটা লোভ করবেন না এবং ওভার ট্রেডিং করবেন না। ওভার ট্রেডিং ওদেরকে লোভে আমাদের কিন্তু ট্রেডিংয়ে লস করে। ঠিক আছে? আপনার এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে? সো আমি দেখি আমি অবশ্যই আমার পাই কি না। তো আপনি চেষ্টা করবেন আপনার দুইটা, আমি এটা আপনি, আমি আশা করবো ক্যানেলটা এখানে টাচ করি অ্যাটলিস্ট একটা একটা গ্যাপ দিবে, যেহেতু লাস্ট ক্যাটাগরিতে গ্যাপ আছে। সো আশা করি এটা একটা উইক ক্রিয়েট করবে এখানে। আমি আরও ড্রপ করে রাখছিলাম। ঠিক আছে? দেখি এটা কিন্তু যেহেতু আমি কম দিই, কারণ আমি এগুলো সিউরিটি কম, এগুলো আমার 70% সিউরিটি।
যেগুলো আমার 90% প্লাস থাকে সেগুলো আমি $5 আমার ডলার আমি ইনক্রিজ করবো, ঠিক আছে। আমি পাস করে রাখি, নেক্সট এটা আসলে ভালো ট্রেড নেবো যেখানে সুযোগটা পাই, তো আমি এটা উইন, ঠিক আছে। সো আপনারা যারা নতুন, যদি আমার কোনো সিগন্যাল নিতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করার জন্য। যদি আমি এগুলো প্রোভাইড করি না, আমার তো সময় হয় না। যদি আপনাদের পছন্দ হয়, যদি প্রয়োজন হয় আমাকে বলে, আমি আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করবো। তার অবশ্যই আমি সিগন্যাল আমি কম প্রোভাইড করবো এবং একটা সময় নিয়ে পারার অপরচুনিটি পেলে আমি আপনাদের সিগন্যাল দেবো, এবং অবশ্যই সেটা হবে লাইভে বা কলের মাধ্যমে, ঠিক আছে। কারণ দেখা গেলো সব মেসেজ সেটাতে সমস্যা হয়, যেহেতু বাংলাদেশ নেটটা তেমন ভালো না, নেট সমস্যা, তার কারণে হয়তো আপনাদের লস হতে পারে। তো চেষ্টা করবো আপনাদের কলের মাধ্যমে দেওয়ার জন্য, ঠিক আছে, যাতে তাদের যারা লস করছেন তাদের লসটা রিকভারি হয়, এবং আপনি আপনার মতো ভালো একটা ট্রেডিং লাইফ শুরু করতে পারেন এবং ভালো একটা ইনকামের মাধ্যমে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন এবং আপনি ভালো একটা জীবন লিড করতে পারেন। আমি সেটাই আশা করবো, ঠিক আছে। সো তেমন একটা অপরচুনিটি দেখতেছি না। দেখি এখানে একটা, ওকে, এখানে যে কোনো কিছু হতে পারে। সো মার্কেটটা একটা ভালো মার্কেট না, মানে আপনার অপরচুনিটি খুবই কম, এইসব মার্কেট আপনার বেশিরভাগ আপনার লস হয়, ঠিক আছে। তো আমরা আসলে যারা আসি ভাবি যে না আমি ট্রেড করতে হবে, না আপনি ট্রেড কেন করবেন, আপনার যদি অপরচুনিটি না থাকে আপনি ট্রেড কেন করবেন, তাই না। আপনি সেদিন আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আমি এখানে একটা ডাউন নিলাম, ঠিক আছে। তো ডাউন না, কারণ অ্যাজ আগেরটা নিয়মেই, কারণ এখানে একটা গ্যাপ করতে পারে, তো লাস্ট ক্যান্ডেলগুলো গ্যাপ দিছে, সো এটা একটা এখানে একটা গ্যাপ দিয়ে এটা নিচেই ক্লোজ হতে পারে, যার কারণে আমি একটা নিলাম, ঠিক আছে। দেখা যাক এখানে কী হয়। এবং মার্কেটটা যদি, ওকে, এটা ব্রেক আসলে ব্রেক করবে না, ঠিক আছে। তারপর আমি দেখি মার্কেটটা অ্যাটলিস্ট লাস্ট সেকেন্ডে আই এম অন দ্য ট্রেড, ওকে, বিকজ অফ এ মার্জিনাল সেফটি, ওকে। সো এটাকে এখানে ডাউন নেওয়া হতে, যেহেতু এখানে অলস্টলে রেজিস্ট্যান্স তৈরি ফেলছে, বাট এখানে হয়তো একটা দৌড় যেতে পারে। আমি ট্রেডটা কমে $1 নিই এবং ওকে অলরেডি ডাউনে চলে গেছে। ওকে, দেখো মার্কেটে এখানে ভালো একটা নিউজ ইম্প্যাক্ট ছিল, তার কারণে মার্কেটটা এখানে ভালো একটা কাজ করবে এটা আশা করি, বাট আমি এখানে অ্যাভয়েড করি। আমি অলরেডি এখান থেকে ডলার ইনকাম করে নিয়েছি, আমার এখানে আর থাকা দরকার নাই, ঠিক আছে। সো যেটা আপনি দেখতেছেন সেটা হলো আমরা সময় নিয়ে ট্রেড নিতে হবে। দেখেন আমি সময় নিয়ে ট্রেড নিচ্ছি, সবগুলো আমি কিন্তু উইন, ঠিক আছে। যেটা আপনারা করবেন, খুব তাড়াতাড়ি করবেন না, মার্কেটে আসবেন দৃঢ়ভাবে, একটু সময় নিয়ে তারপর আপনারা ট্রেডিং করবেন। 1 2 3 নো, এখানে আমি ওয়েট করি। এখানে আর যেখানে দেখবেন অনেক দিয়ে দিচ্ছে পার্সেন্টেজ, এখানে 90% দিয়ে দিচ্ছে আপনার ব্যাক মানি, সো আপনি বুঝেছেন কেন মার্কেটটা তেমন একটা ভালো মার্কেট না, যার কারণে কিন্তু এরকম দিচ্ছে বাড়ায়, ঠিক আছে। সো আপনাদের ফরওয়ার্ড নলেজ না থাকে আপনি অবশ্যই এখানে অ্যাভয়েড করবেন, কারণ এখানে লস থাকে, লস থাকে, স্বাভাবিক থাকে। সো এখানে ডাউন নিব। সো ডাউনের দুইটা কারণ, যেহেতু এখানে বড় একটা উইক হিট করছে এখানে, সো এটা ডাউন আসার সম্ভাবনা আছে। যদি এটা ব্রেক করে অ্যাটলিস্ট এই লেভেলটা আপনাদের দেখাই, ওকে, এইটা ব্রেক করে দেন আই হ্যাভ অ্যানাদার শীর্ষক প্যাটার্ন, ওকে। বাট আমি আশা করি ডাউনে আসবো, যেহেতু মার্কেটটা দেখেন আমি যেটা বলছিলাম, এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্যাপ ফিল করতে পারে। দেখেন মার্কেটটা অলরেডি কিন্তু গ্যাপ ফিল কিন্তু করছে, করে তারপর কিন্তু ডাউন আসছে। যদি আমি কিন্তু টেডি হতো, আমার এখানে হয়তো মার্টিকেল ইউজ করা লাগতো, বাট এই মার্টিকেল ইউজ করা লাগে নাই, এর আগে আমি এখান থেকে দেখছেন, যেটাই বলছিলাম যে মার্কেটে এখানে একটা গ্যাপ ফিলের জন্য একটা এখানে হতে পারে, দেখছেন মার্কেট এখানে হয়েছে। সো ভাইরাল ওষুধ আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে অবশ্যই মার্কেটিং ইউজ করতেই হবে, বাট আপনি আপনার ফর অ্যানালাইসিসে আপনি আন্দাজে যে নিলেন আর সেখানে মার্কেটিং ইউজ করলেন, সেটা কিন্তু হবে না। কারণ আমি জানি না মার্কেটটা এখান থেকে ডাউন আসবে, কিন্তু এখানে ভালো একটা রেজিস্ট্রেশন লেভেল আছে, তো মার্কেটটা এখানে কিন্তু ডাউন আসবো, এবং আসবে যে আমার চান্স এটাও ছিল যে মার্কেটটা এখানে একটা গ্যাপ ফিল করতে পারে, যেটা বলছিলাম। সো গ্যাপ ফিল করে তারপর কিন্তু ডাউন আসছে, ঠিক আছে। তো আমার কিন্তু মার্কেট রিস্ক করা লাগতো যে আমি এটা লস করতাম, ঠিক আছে। সো দিস দ্য থিংস দেন এখানে কিন্তু কখনো আরও বাড়াই দিছে।
বাট আমি আমার শীর্ষর প্যাটার্ন আছে যে আমি এখানে পাই, বা শীর্ষর মানে আপনি 100% না, 99%, বাট আমি ম্যাক্সিমাম আপনি প্রফিট করবেন। যেটা ব্রেক করে উপরে থাকে তাহলে আমি এখানে একটা আপে নেব, এবং যেটা ওকে $1, যেহেতু মার্কেটটা তেমন সুবিধার না, যেহেতু এখানে কমিশন অনেক দিতেছে, তার মানে এখানে কোনো কিছুই অত ভালোভাবে কাজ করবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা শিওর শর্ট কোনো কিছু ঠিকমতো কাজ করবে না, যার কারণে আমি এখানে শর্ট রেট নিলাম। ঠিক আছে, দেখা যাক কী হয় সেখানে। এটা আমাকে শিওর প্যাটার্ন, যদি কারো লাগে কমেন্ট করে, আমি আমার থেকে আরেকটা একটা ভিডিও করে দেবো। বাট আপনাকে মার্কেট অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেড নিতে হবে, যেমন আমি জানি এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমি ট্রেড কিন্তু কম নিলাম। ঠিক আছে, কারণ এখানে যেহেতু এখানে কমিশন বেশি এবং মার্কেটে তোমার লাড়াছাড়া খুবই কম, সো এখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনাও আছে। ঠিক আছে, তো দেখেন আমি দিলাম করে নিলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6 7টা, এটা সম্ভব 7টা, তো আমি 6টা টানা উইন, বাট আমি একটা লস, ইট ডাজ নট ম্যাটার। আমি এখানে মার্টিকেল ইউজ করবো। ঠিক আছে, মার্টিকেল মিনস কি, মার্টিকেল যে আপনার সময় উইন হবে তা কিন্তু না, বাট তারপর অ্যানালাইজ ঠিক থাকে, মার্কেটে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সময় থাকে আপনি এটা উইন হবেন। মার্টিকেল মানে আমার মার্টিকেল মানে যারা বোঝে না, সেটা হলো আমি জানি আমি এটা আমার আপে যাবে, বাট আপে জানা একটা কেন ডাউন আসলো, যদি অ্যানালাইজ মার্কেট ঠিক থাকে এরপরে কেনটা আপনার অবশ্যই আপে যাবে। ঠিক আছে, কারণ বাইনারি অপশনে আপনার প্লাস মাইনাস কেন থাকেই। ঠিক আছে, প্লাস মাইনাস কেন থাকেই, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, যদি আমি লস করি, আমি পরে টেনে নেবে $5, কিন্তু আমার 3 লস গেছে, তাহলে আমি অবশ্যই আমার এটা রিকভারি করতে হবে সেটা অন্য জায়গাতে। আমি বুঝলাম মার্কেটের অবস্থা ভালো না, যার কারণে ওরা অনেক পার্সেন্টেজ বাড়াই দিচ্ছে। ঠিক আছে, সো আপনি এই মাথায় রাখতে হবে, যদি আবার এখানে অনেক প্রফিট আমি করছি, যার কারণে আমি এটা আমার কোনো ব্যাপার না, বাট আপনার যারা নতুন আপনার এই অবশ্যই খেয়াল রাখবেন। বা তারপর দেখি শেষ করতে কিছু হয় কি নাকি। 1 2, ওকে মার্কেটটা এখানে একটা ডোজে ক্রিয়েট করলো, সো এখানে আমাদের লস করালো। ওটা আমি এখানে ট্রেড নিব না, কারণ মার্কেট এখানে ভালো না, যেটা আমি আগে বলছিলাম। ঠিক আছে, এখানে ডাউনে নেওয়া যায়, বাট দেখি কি চান্স পাই আমি, যদি মার্কেটটা আবারও ক্রুডে, যদি এখানে 12টা লেভেল আছে, বাট না মার্কেটটা যাবে না। ওকে, কোনো সমস্যা না, লস হবেই, বাট এটা লস না, এটা আসলে মার্কেট খারাপ, তার জন্য আমি লস করলাম, বাট আমার অ্যানালাইজ ঠিক ছিল। ঠিক আছে, তো আমি কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করছি ট্রেডের জন্য, সো আমি এখানে আমাকে শেষ পেলাম। যদি মার্কেটটা ভালো না, আমি আশা করবো মার্কেটে এটার নিচে ক্লোজ দেবে, ক্লোজ দিলে আমি একটা ডাউনে নেব। ঠিক আছে, ও মাই গড, বাট আমি আপে নিয়ে নিলাম। ঠিক আছে, আমার প্ল্যান ছিল এখানে ডাউন নেওয়ার জন্য, যেহেতু মার্কেটটা এর নিচে উপরে ক্লোজ দিয়েছে, তখন আমি এটা, যদি এটা আমার শীর্ষট না, তারপরও আমি এটা নিলাম আপে। তো আমার প্ল্যান ছিল আমি ডাউন নেওয়ার জন্য, যদি মার্কেটটা এর নিচে আসে নাই, তাহলে আমি এটা এখানে একটা আপ নিলাম। এটা রিক্সি হয়ে গেলো আমার জন্য, বাট আমার ওকে দেখা যাক কী হয়, হয়তো এখানে অনেকগুলো দৌড়জি করতেছে, হয়তো এটা একটা দৌড় হতে পারে, তো দৌড়জিটা আমি উইন করবো, যাতে আমি এখানে মার্কেট সেফটি নিয়ে এখানে ট্রেড নিছি। ঠিক আছে, তো দেখা যাক কী হয় মার্কেটটা। উইন করে আমি আজকে ট্রেড নিব না, কারণ মার্কেটটা আজকে ওটা ভালো মার্কেট না। ঠিক আছে, আমি আজকে মার্কেটটা অ্যাভয়েড করবো। ঠিক আছে, আমি আশা করি আমি ট্রেড উইন হব, হয়তো মার্কেটের দৌড়জি ক্রিয়েট করতেছে এখানে। সো ওয়ান ওয়ান, ওকে, লুক এট দ্য মার্কেট। সো আমি কিন্তু উইন করলাম দর্জি, কারণে তো লাস্ট ক্যানটা হচ্ছে দর্জি, তা আমার একটা প্ল্যান ছিল যে এখানে একটা দর্জি ক্রিয়েট করতে পারে, তখন এখানে দর্জি ক্রিয়েট করছে, আমি এটা উইন করলাম। সো এই পর্যন্ত ছিল ভিডিও, আমি আমার সাথে একটা গ্যাপ নিলাম, কারণ মার্কেটটা একটু দেখছিলাম অনেকক্ষণ ধরে যে আমি লস করলাম, এটা আমার অবশ্যই রিকভারি করতে হবে। দেখ আমি সমিনে আমি ট্রেড নিলাম, যদি আমার প্ল্যান ছিল ডাউন নেওয়ার জন্য, বাট এখানে এটা ক্রস করে নেই, সো আমি মাইনাস সিট পেন আমি এখানে একটা আপ নিলাম, যেটা আমি উইন করছি। ঠিক আছে, সো আপনারা এইভাবে ট্রেডগুলো নেবেন এবং সময় নিয়ে ট্রেড নেবেন, লস হবেই, এটা আপনাকে লসটা মাথায় রেখে আপনি ট্রেডিং করবেন। ঠিক আছে,
সো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যদি কেউ সেই শট নিয়ে ভিডিও চান, আমি অলরেডি ভিডিও করছিলাম, এক দুটো করছিলাম মনে হয়, ওগুলো দেখতে পারেন। যদি আরও চান আমার কাছে আরও চান, আমি আরও কিছু ভিডিও আপনাদের করে দেবো। এবং যদি আমার সিগন্যালও চান আপনারা, যে আমি সিগন্যাল দেওয়া শুরু করি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সিগন্যাল প্রোভাইড করার জন্য। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক মতো নামাজ কালাম পরিপূর্ণ রাখবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।